মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসাকে ইসরায়েলের হাত থেকে মুক্ত করার আগ পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানালেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। মুসলিম ভাইদের উপরে অত্যাচার, নির্যাতন, গণহত্যা শেষ না হবে, তারপরেও বারবার আপনাদেরকে যখন এই রাজপথে ডাকা হবে, আমাদের ইমানি দায়িত্ব নিয়ে ফিলিস্তিনি মুক্ত করার জন্য, আমাদের পবিত্র ভূমি আল আকসা মসজিদকে ইহুদিদের হাত থেকে মুক্ত করার জন্য আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েল কর্তৃক বর্বরচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন কাকরাইল হয়ে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। তার আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এই বর্বরচিত হামলা বন্ধ করতে হবে। বাংলাদেশের ওলামায়ে মাশায়েখরা, বাংলাদেশের সকল মানুষ, 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এই গণহত্যা বন্ধ করতেই হবে। এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন। যে বাইতুল মুকাদ্দাসকে আশেপাশে ফিলিস্তিনের ইহুদিদেরকে রিফিউজি হিসেবে থাকতে দেওয়া হয়েছিল, সেই ইহুদিরা আজকে গাজা এবং ফিলিস্তিন থেকে মুসলমান নারী, শিশু, আবাল, বৃদ্ধা বনিতা সকলকে নির্বিচারে হত্যা করছে। এই বাংলাদেশের তৌহিদি মুসলমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ওলামা দল কোনোভাবে সেটা সহ্য করতে পারে না।